হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের একটা কোম্পানি সম্পর্কে কথা বলবো। আচ্ছা, আপনারা এমন কোনো কোম্পানির নাম শুনেছেন যে ৪ বছরে একটা প্রোডাক্ট লঞ্চ করে কিন্তু তার টোটাল ইনকাম $13 বিলিয়ন। এটা কোনো টেক কোম্পানি নয়, এটা নরমাল কোনো স্টার্টআপ নয়, এটা হচ্ছে ফিফা। ফার্স্ট অফ অল, ফিফা কিন্তু ফুটবল বিক্রি করে না, ট্রফি বিক্রি করে না। ফিফার কাজ শুধু ট্রফি তুলে দেওয়া, এরকমটাও নয়। ফিফা আসলে একটা পারফেক্ট বিজনেস মডেল। কিভাবে? ফিফা মেইনলি বিক্রি করে অ্যাটেনশন, পুরো দুনিয়ার অ্যাটেনশন। ফিফার ইনকামের টোটাল ৩টি সোর্স আছে: স্পন্সরশিপ, ব্রডকাস্টিং রাইট অ্যান্ড টিকিট বিক্রি। প্রথমে আসি ব্রডকাস্টিং রাইটে। ফিফা প্রায় ১৭৫টা দেশে ব্রডকাস্টিং রাইট বিক্রি করে এবং তার ইনকাম প্রায় $৪ বিলিয়ন মতো। এরপর স্পন্সরশিপের কথায় আসা যাক। এডিডাস, কোকা-কোলা, ভিসা, আমেরিকো এইসব কোম্পানি মিলে ফিফাকে দেয় প্রায় $৩ বিলিয়ন। আর এইবার তো টিকিট বিক্রিতে আছে ডাইনামিক সিস্টেম, ডিমান্ড বাড়লে প্রাইসও বাড়বে। এই হিসাবে ফিফা ২০২৬ ওয়ার্ল্ড কাপে টিকিট বিক্রি করেই তার ইনকাম প্রায় $৩ বিলিয়ন বা এর উপরেও হইতে পারে। আপনি যদি ৪ বছরের টোটাল ফিফার রেভিনিউ কাউন্ট করেন, এটা প্রায় $13 বিলিয়ন উপরে। প্রশ্ন হচ্ছে এখান থেকে ফুটবলাররা কত ডলার পায়? এই $13 বিলিয়নের মধ্যে ফিফা টোটাল প্রাইজ মানি রেখেছে মাত্র $৮৭১ মিলিয়ন। মানে টোটাল রেভিনিউ এর প্রায় ৭ ভাগের ১ ভাগ। তার মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে $৫০ মিলিয়ন এবং যারা হচ্ছে রানার আপ হবে তারা পাবে $৩৩ মিলিয়ন। এবং ফিফার একটা ভালো রাজনীতি আছে, সেটা হচ্ছে যে যারা ছোট দেশ আছে তাদেরকে দাবানোর জন্য এবং গ্রুপ পর্বে বাদ পড়া প্রত্যেকটি দলকে তারা প্রায় ১২.৫ মিলিয়ন করে দেয়। এটা হচ্ছে ছোট দেশগুলাকে সিস্টেমের মধ্যে রাখার একটা প্রসেস। এখন মজার ব্যাপারটা বলি। ফিফা যে এই যে $৫০ মিলিয়ন বা মনে করেন যে $৩৩ মিলিয়ন বা $১২.৫ মিলিয়ন এই টাকাটা প্রাইজ মানি হিসেবে দেয়, এটা কিন্তু ফুটবলারদের দেয় না। এটা দেয় ওই টিমের ফেডারেশনকে। ধরেন ২০২২ সালে যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো, তার যে প্রাইজ মানি আছে $৫০ মিলিয়ন, এটা কিন্তু আর্জেন্টাইন ফুটবলাররা পায় নাই। এটা গেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনে। এরপর ফেডারেশন ঠিক করে মেসি সহ পুরো টিম কত টাকা পাবে। মানে ওয়ার্ল্ড কাপ প্রাইজ মানি থেকে সরাসরি কিছুই পায় না ফুটবলাররা। সবশেষে হয়তোবা তারা ৩০-৪০% বা ৫০% মতো প্রাইজ মানি পায়। বাট এটা ফিফার ইনকামের থেকে অনেক কম। এবার আসি ডাইনামিক সিস্টেমে। তো ডাইনামিক সিস্টেমে আপনি যদি কোনো প্লেনের টিকেট বুক করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে যখনই টিকেটের ডিমান্ড বেড়ে যায়, টিকেট যখন অনেক বেশি পরিমাণ অর্ডার আসে তখন হচ্ছে টিকেটের প্রাইস বেড়ে যায়। ফিফা এবার ঠিক একই সিস্টেম চালু করেছে। টিকেটের অর্ডার যত বাড়বে, টিকেটের তুলনায় টিকেটের প্রাইস তত বেশি বাড়বে। গতবার ২০২২ বিশ্বকাপের তুলনায় এইবার প্রাইসের দাম প্রায় ১০ গুণ পর্যন্ত বেড়েছে। প্রতিটা ম্যাচে ফিফা টিকেট বিক্রি করে গড়ে ইনকাম করে প্রায় $২৮ থেকে $৩০ মিলিয়ন, যেটা রানার আপের প্রাইজ মানির প্রায় সমান। ২০২২ সালে ফিফার টোটাল রেভিনিউ ছিল $৭ বিলিয়ন। ২০২৬ সালে সেটা প্রায় $13 বিলিয়ন উপরে চলে গেছে। তার মানে প্রায় দ্বিগুণ। তাহলে তাদের ইনকাম কোত্থেকে আসছে? মেইন প্রোডাক্ট কি ওয়ার্ল্ড কাপ? না, আসলে প্রোডাক্ট হচ্ছে পাবলিক অ্যাটেনশন। এই অ্যাটেনশনের কারণে তারা টিকেট বিক্রি করতে পারতেছে। এই অ্যাটেনশনের কারণে তারা ব্রডকাস্টিং রাইট বিক্রি করতে পারতেছে। এই অ্যাটেনশনের কারণে তারা স্পন্সরশিপ বিক্রি করতে পারতেছে। এইবার বলেন যে ফিফা কি আসলেই কোনো একটা ফুটবল ফেডারেশন নাকি বিশাল বড় একটি বিজনেস ইন্ডাস্ট্রি? Goes out with that loser, Patrick Bateman. What a dork.